শীতকালীন এই রান্নাটা গরম গরম ভাতে দুপুরবেলা খেতে যতখানি ভালো লাগে ঠিক ততটাই ভালো লাগবে রাতের বেলা ফুলকো ফুলকো রুটির সাথে। কনকনে ঠান্ডায় এমন একটা পদ জাস্ট জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো শীতের সবজি দিয়ে চিকেন রান্নার একটা রেসিপি। বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। এই রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন। এখানে 5টা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, ঠিক মাংসের আলু যেভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেব গাজর। গাজরগুলো বেশ মোটা মোটা ডুমো ডুমো করে কেটেছি। 2টো বড় মাপের গাজর নিয়েছি। একই সাথে দিচ্ছি ওলকপি একটা, দেখুন সেটাও আমি বড় বড় চাংসে কেটে নিয়েছি। সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সমস্ত সবজির জন্য যতটুকু নুন দরকার ততটুকুই দিলাম। আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, এতে সুন্দর একটা কালারও চলে আসবে। সমস্ত সবজি প্রথমে খুব ভালো করে ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো এবার তুলে রাখছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের একটা দারচিনি, 2টো এলাচ দিচ্ছি, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে মশলার সুগন্ধটা তেলে ছড়িয়ে পড়ে। দিচ্ছি 15টা রসুন কোয়া, যেটা আমি লম্বা লম্বা একটু ঝিরিঝিরি করে কেটেছি। এই রান্নায় রসুনের ব্যবহারটা কিন্তু একটু বেশি করতে হবে, তবেই স্বাদটা ভালো হবে। দিচ্ছি একটা বেশ বড় মাপের পেঁয়াজ, যেটা আমি ম্যানুয়াল চপারে একদম ফাইন চপ করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এই রান্নার জন্য। এই চপারটা খুবই ইউজফুল, আমার কাছে খুবই কাজের। এর একটা লিঙ্ক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, চাইলে কিনেও নিতে পারেন। এই চপারটা খুবই কাজের জিনিস। এরই মাঝে দেখুন সমস্ত কিছু বেশ ভালো করে একটু ভেজে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, একই সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। 1/4 কাপ মতো জল দিলাম যাতে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষাতে সুবিধা হয়। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে কমিয়ে দিতেই পারে। দিয়ে দিচ্ছি 700 গ্রাম চিকেন উইথ বোন পিসে আমি নিয়েছি। আর দিচ্ছি 5টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ছোট মাপের যে পেঁয়াজগুলো সেগুলো বেছে বেছে নিয়েছি, যেগুলো একটু বড় মনে হচ্ছে সেগুলো হাফসে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে ছাঁচি পেঁয়াজ থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন এই রান্নায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতটা ঝোল রাখবো সেই আন্দাজ বুঝেই আমি নুনটা একেবারে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল। এই রান্নায় কিন্তু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো স্বাদটা পানসে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য একটু রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা বেশ টকবক করে ফুটছে। একটু ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ বিন, মোটামুটি 150 গ্রাম মতো হবে বিনস দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। বেশ খানিকটা কষিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর, 1/4 কাপ ছাড়ানো মটর আমি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা যেহেতু ফ্রেশ কড়াইশুঁটি বা মটর, সেই জন্য এইরকম পর্যায়ে দিয়ে দিচ্ছি, তাহলে একটু কষিয়ে যাবে, ভাজা ভাজা হবে। আর যদি আপনারা ফ্রোজেন ব্যবহার করেন তাহলে আরও পরে দিতে পারেন। বাকি ভাজা সবজিগুলো দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, যাতে সমস্ত সবজি এবং মাংস খুব ভালো করে সুসিদ্ধ হওয়ার পরেও খানিকটা জল জল ব্যাপার থাকে, মানে ঝোল থাকে। সেই আন্দাজ বুঝে বেশ খানিকটা জল আমি অ্যাড করে দিলাম। এখন হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ টকবক করে ফুটছে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারও আসবে কাঁচা লঙ্কা দিলে, আর ঝাল তো হবেই। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, যদিও এটা অপশনাল, তবে সবজি দিয়েছি তাই একটু চিনি দিলাম। দিচ্ছি 1 টিস্পুন ঘি, এটা কিন্তু মাস্ট, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই রান্নায়। সবজি দিচ্ছি সেই জন্য এই
যে জিনিসগুলো এক্সট্রা দিচ্ছি সেগুলো চেষ্টা করবেন ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদটা ভালো হবে। আরও 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এর মধ্যে সমস্ত সবজি এবং অবশ্যই মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার একদম শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি মুঠো ভরে কুচানো ধনেপাতা। খুব ভালো একটা ফ্লেভার আসে শীতকালীন রান্নায়, ধনেপাতা তো মাস্ট। একবার মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না। 2 মিনিট ঢাকা দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো করে বসে যায়। ভাত, রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আজকে রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।